আজকে সারা বিশ্বের সমস্ত মুসলমানের সব থেকে বড় সময়ের দাবি হচ্ছে মুসলমান এখন ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যত বেশি এক হতে পারবো, আমাদের ভিতরে যত বেশি ভ্রাতৃত্বের বন্ধন অটুট হবে, তত বেশি আমরা দ্বীন কায়েম ইসলামের বিজয় ছিনিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ। কারণ এই পৃথিবীতে আল্লাহ পাক একমাত্র মুসলিম জাতিকেই পাঠিয়েছেন পৃথিবী শাসন করার জন্য, পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্য। আল্লাহ পাক আমাদেরকে খলিফা হিসাবে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা হচ্ছে এই জমিনের প্রতিনিধি আল্লাহর পক্ষ থেকে। অতএব আমরা এক হই। আমরা এখানে একটা উদ্দেশ্যে জমায়েত হয়েছি যে আমার দুই মুসলিম ভাইকে কিছু হিন্দু উগ্রবাদী জঙ্গি নির্মম ভাবে পিটিয়ে শহীদ করেছে। তার বিচার আমরা এখনো পর্যন্ত বাংলার জমিনে উল্লেখযোগ্যভাবে আমরা তার কোনো বিচার দেখতে পাচ্ছি না। এদেশে মুসি মেথর তারা তাদের দাবি নিয়ে সভা সমাবেশ করতে পারে, মিছিল মিটিং করতে পারে, অথচ আমার মুসলিম ভাইদেরকে হত্যা করা হলো। তার প্রতিবাদে মধুখালীর রাজপথে এদেশের হাজার হাজার তাওহীদি জনতা ঝাঁপিয়ে পড়েছিল, তাদের বুকে নৃশংসভাবে গুলি চালিয়েছিল। আমার টাকার বন্দুকের গুলি আমার বুকে চালিয়েছিল। এটাও আমাদেরকে দেখতে হচ্ছে শতকরা 99 বা 92% মুসলমানের দেশে। তবে এটা আর চলতে থাকবে না, এটার অবসান হবে ইনশাআল্লাহ। মুসলিম জাতি যদি জাগ্রত হয়, মুসলিম হচ্ছে সব সময়ের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আসাদুল্লাহ। আল্লাহর বাঘ হচ্ছে মুসলমান, সিংহের জাতি। জঙ্গলের ভিতরে যদি হাজার হাজার শৃগাল থাকে, শিয়াল থাকে, আর একটা দুইটা যদি বাঘ থাকে বা সিংহ থাকে, হাজার শিয়ালের থেকে একটা বাঘের গর্জনের ভূমিকম্প সৃষ্টি হয়, আকাশ বাতাস প্রকম্পিত হয়। ইনশাআল্লাহ মুসলমান জাগ্রত হবে, বিচার হবে। নবীজির কাছ থেকে আমরা একটু শিখি মুসলমানের রক্তের কত মূল্য। নবীজি কোন এক ইহুদিদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন একটা সন্ধি করার জন্য। নবীজির কানে ঘোষণা আসলো যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে ইহুদিরা ধরে হত্যা করে ফেলেছে। তারা আটক করে মিথ্যা একটা গুজব রটিয়ে দিল। তারা দেখতে চায় মুসলমানের ঈমানের পাওয়ার কতটুকু, যে দেখি উসমানকে হত্যা করা হয়েছে এই কথা বললে তাদের রিয়াকশনটা কি হয়। নবীজির কানে যখন এই ঘোষণা আসলো, নবীজি একটা বাবলা গাছের নিচে দাঁড়িয়েছিলেন, বসেছিলেন, সাহাবাদেরকে নিয়ে অপেক্ষা করতেছিলেন যে উসমান কি খবর নিয়ে আসে। যখনই নবীজির কাছে এই সংবাদ পৌঁছালো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু রক্তের মতো লাল হয়ে গেল, মাথার চুল দাঁড়িয়ে পড়লো। নবীজি ডাক দিয়ে বললেন, ইয়া সাহাবায়ে সাদার, ও গাছের নিচে অবস্থানকারী আমার সমস্ত সাথীরা, কে কোথায় আছো, কার হাতে কি আছে, তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। আমার ভাই মুসলমান উসমানের খুনের বদলা নেব, হয়তো তার বিনিময়ে আমাদের জীবন যাবে, আমরা প্রত্যেকেই শহীদ হব, না হয় খুনের বদলা নিয়ে আমরা যার যার ঘরে ফিরে যাব। মুসলমান হত্যার বিনিময় চাই, মুসলিম হত্যার বদলা চাই। রক্তে যারা ওই এলাকার জঙ্গি গোষ্ঠী যারা জড়িত ছিল তাদের ফাঁসির কার্যক্রম করতে হবে। মনে রাখবেন, বাংলার 18 কোটি মুসলমান কিন্তু একথা ভুলে যায় নাই। প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল, এই জন্য আমরা ধৈর্য ধরেছি, আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়েছি। কিন্তু কান খুলে শুনে রাখবে, ফরিদপুরের প্রশাসন সহ বাংলাদেশের সমস্ত প্রশাসন, সরকার প্রধান ভারতকে রেলের রাস্তা দিয়ে দিবেন, চুপ করে বসে থাকবো। আমার ভাইয়ের হত্যার বিচার করবেন না, ধৈর্য ধরতে পারবো না। যদি ডাক দেওয়া হয়, যার হাতে যা থাকবে তাই নিয়ে জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য রাজপথে আমরা ঝাঁপিয়ে পড়বো। বলেন এমন আন্দোলন হবে ইনশাআল্লাহ, সারা বাংলাদেশ নয় পুরো বিশ্ব কেঁপে উঠবে। মুসলমানের রক্তের দাম আছে না নাই? আছে না নাই?
স্পষ্ট বলেছি শুধু মুসলমান নয়, এক্ষেত্রে যদি কোনো মুসলিম সম্প্রদায় অন্য কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপরে এইভাবে নগ্ন হামলা করতো, সেটারও প্রতিবাদ আমরা করতাম। কিন্তু আমরা দেখেছি 70-92% মুসলমানের দেশে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, প্রত্যেককে আমরা আদর যত্ন করে তাদেরকে আমরা শ্রদ্ধা করে দেশে থাকতে দিয়েছি। তাদের সাথে ভালোবাসার ভ্রাতৃত্বের বন্ধন রেখেছি, আমরা তাদেরকে জামাই আদরে রেখেছি। আমরা তাদেরকে ভালোবেসে তাদের দোকান থেকে সদাই নেই, তাদের সাথে সুসম্পর্ক রাখি। কিন্তু বিনিময়ে তুমি আমাদেরকে ভালোবাসার বদলে উপর দিয়ে দাদা 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 বলবার, ভিতরে সুযোগ পাইলে আমাদেরকে হত্যা করবা, এই ইতিহাস ভুলে যাও। ঠিক না যদি বলেন? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এক তৌফিক দান করেন। আগামীতে ডাক আসলে ইনশাআল্লাহ আমরা তৈরি আছি না নাই? করেন এখন।